হাই বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ছোট কাকিমার বাড়িতে পিকনিক করতে। আজকে বৃহস্পতিবার, আমরা ভাবছিলাম যে কি পিকনিক করা যায়। তারপর আমরা ঠিক করলাম রাইস, পনির, কুমড়োর বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, তার সাথে পায়েস, লাস্ট পাতে স্যালাড। সেইগুলোর জন্যই কাটাকাটি করছি বন্ধুরা। রাইসের জন্য আমাদের চাল ভেজানো হয়ে গেছে বন্ধুরা। রাইসের যাবতীয় যা যা লাগে ওর জন্যই রেডি হচ্ছে বিনস, ক্যাপসিকাম, গাজর কুচি, কাঁচা লঙ্কা কাটলাম। এখন আমাদের পাঁপড় ভাজা হচ্ছে আর পাশে হাঁড়িতে রাইসের চাল রেডি করা হচ্ছে রাইসের জন্য। আর আমি এদিকে একটা করে পাঁপড় কড়াতে ছাড়ছি আর তুলছি, এইভাবেই পাঁপড়গুলো ভাজলাম। এখন আমাদের কুমড়োর বেগুনি ভাজা চলছে। কুমড়ো গুলিতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর বেসমে ডুবিয়ে কড়াতে তেলে ছাড়লাম। এপিট ওপিট করে কুমড়োর বেগুনিগুলি সুন্দর করে লাল লাল করে ভাজলাম, যাতে খেতে সুন্দর লাগে। অনেকগুলো কুমড়োর পিস করা হয়ে গিয়েছিল বন্ধুরা, ওই জন্য এখনো কুমড়োগুলো ভাজা হচ্ছে। কুমড়োর বেগুনিগুলো দেখে মনে হচ্ছে বন্ধুরা খুব সুন্দর হয়েছে এবং খেতেও মনে হয় খুব সুন্দরই লাগবে। তোমাদের বন্ধুরা দেখে কেমন লাগছে কমেন্টে জানাও। এখন পনিরের জন্য পনিরগুলিকে পিস করে কাটা হচ্ছে। পিসগুলি যাতে সমান হয়, দেখতে সুন্দর লাগে, সেই জন্য সমান মাপে কাটা হচ্ছে। এদিকে স্যালাডের জন্য শসা, গাজর কাটা হয়ে গেছে আর ক্যাপসিকাম গুলি পনিরের জন্য কাটা আছে। পনিরগুলো সুন্দরভাবে পিস করা হয়ে গেছে বন্ধুরা। তারপর বন্ধুরা টমেটোমের চাটনির জন্য রেডি হচ্ছে। ফার্স্টে তেল দিলাম কড়াতে, তেল দেওয়ার পর পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা চেরা দিলাম, টমেটম দিলাম, কাজু কিচমিচ ওপরে ছড়িয়ে দিলাম। কাজু বাদামগুলো বেশি করে ভেজানো হয়ে গিয়েছিল, ওর জন্য আরো কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদাম দেওয়ার পর একটু নাড়তে থাকলাম, তারপর একটু হলুদ, একটু লবণ দিয়ে ভালো করে নাড়ছিলাম। তারপরে দিলাম চিনি। এবার একটু নাড়তে হবে যাতে কড়াতে না লেগে যায় চিনিটা। তারপর আমাদের চাটনি হয়ে এসেছে। এবার আমরা চাটনি নামিয়ে নিলাম। চাটনিটা নামিয়ে নেওয়ার পর এরকম হয়েছে বন্ধুরা। কেমন হয়েছে কমেন্টে জানিও। আমার তো সুন্দর লেগেছে খেতে। এবার রাইসের জন্য ঘিয়ের ওপর গাজর কুচি ঘিয়েতে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে বন্ধুরা। এর ওপর ক্যাপসিকাম, বিনস দিয়ে দেওয়া হলো সুন্দর করে ভাজার জন্য। সবগুলি একসাথে দেওয়ার পর ভালো করে ভেজে নিলাম। তার ওপরে কাজু কিচমিচ দিয়ে ভালো করে সুন্দর করে নেড়ে নিলাম। পিকনিকে রান্না করতে করতে সময় হয়ে গিয়েছে খাবার, এখনো আমাদের পিকনিক হচ্ছে। এরপর পায়েস বানাবো, তার জন্য ঘি, তেজপাতা সুন্দর করে নেড়ে নিয়ে তার উপরে পায়েসের চালগুলি কড়াই দিয়ে দেবো। চাল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়তে থাকলাম যাতে পায়েসের চালগুলি ভাজা হয়ে যায়। তারপর পায়েসের চালগুলি রেডি করে পায়েস বানাতে বসাবো। তারপর কড়াইতে ঘি দিয়ে পনিরগুলো ছাড়বো ভাজার জন্য। পনিরগুলো এদিক ওদিক উল্টে নিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে তুলে নিলাম। তারপর আবার পনির দিলাম। পায়েসের চালটা দিকে রেডি হচ্ছে পায়েস হবে বলে। এরপর চালটা নামিয়ে নিয়ে দুধটা গুলে নিলাম পায়েসের জন্য। পায়েসটা হবে, ওদিকে পনিরটা ভাজা চলছে, এদিকে দুধটা গুলে নেব। তারপরে হাঁড়িটা বসিয়ে দেবো ওভেনে, দিয়ে পায়েস রেডি হবে। দুধটা গুলিয়ে নিলাম। দুধটা ভালো করে গুলিয়ে নিতে হবে যাতে ডালা ডালা ভেতরে না থাকে। এরপর পনিরগুলো সুন্দর করে আবার ভেজে নিলাম। পায়েসের চালটা ওতে দেবো, দিয়ে গ্যাসেতে বসাবো হাঁড়িটা। দুধ, তার উপরে তেজপাতা, এলাচ দিয়ে দুধটা ফুটিয়ে নিলাম। তার উপরে চালটা দিয়ে দিচ্ছি। এরপর নাড়তে থাকবো
যতক্ষণ না পায়েসের চালটা সেদ্ধ হচ্ছে সুন্দর করে নেড়ে যাব। পায়েস রেডি হয়ে এসেছে আমাদের। নেওয়ার সময় হয়ে এলেই একটু ঘি দিয়ে পায়েসটা নামিয়ে নেব। পুরো শেষ মুহূর্ত আমাদের সব খাবার দাবার রেডি হয়ে গেছে। এবার সবাই মিলে খেতে বসে পড়েছি। এই যে পনির, রাইস, বেগুনি, স্যালাড, তার সাথে চাটনি, দই, সব নিয়ে পায়েস, মিষ্টি সব নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। এই আমরা সবাই মিলে খেতে বসেছিলাম। খাওয়া হলো। খাওয়ার পর একটু নদীর এই যে আশপাশ সব ফিস্টি করতে এসেছে দূর দূর থেকে বন্ধুরা, আমরা সেটা ছাদ থেকে দেখছি। তোমাদেরকে দেখালাম আমাদের ফিস্ট পিকনিক কেমন হলো কমেন্টে জানিও বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।